আজকে আমরা যে অধ্যায়টা আলোচনা করব সেটি হচ্ছে শক্তির উৎস ও তার প্রয়োগ। শক্তি কোনো বস্তুর উৎসের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। পৃথিবীর সমস্ত শক্তির উৎস সূর্য। শক্তি একটি স্কেলার রাশি। শক্তি ও কাজের একক জুল। মহাবিশ্বে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তির রূপান্তর ঘটে মাত্র। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণও নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। শক্তির উৎস। শক্তির উৎসকে দুটো ভাগে ভাগ করা যায়। দেখো কি সে ভাগ দুটো, একটি হচ্ছে নবায়নযোগ্য আর একটি হচ্ছে অনবায়নযোগ্য আর একটি হচ্ছে নবায়নযোগ্য। দেখো অনবায়নযোগ্যের মধ্যে কি রয়েছে? তেল, গ্যাস, কয়লা, পেট্রোল। আর নবায়নযোগ্যের মধ্যে রয়েছে জলবিদ্যুৎ বা সমুদ্রের ঢেউ, বায়োমাস, সৌরশক্তি, বায়ুশক্তি, জিওথার্মাল, পারমাণবিক শক্তি। দেখো নবায়নযোগ্য শক্তি, যে শক্তি বারবার ব্যবহার করার পরও নিঃশেষ হয়ে যায় না, অর্থাৎ একবার ব্যবহার করার পর পুনরায় ব্যবহার করা যায়, তাকে নবায়নযোগ্য শক্তি বলে। এর অপর নাম গ্রিন এনার্জি। দেখো জলবিদ্যুৎ, পানি নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস। পানির স্রোতে গতিশক্তি ও বিভব শক্তি থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বিভব শক্তি ব্যবহার করা হয়। পানির স্রোতের সাহায্যে টারবাইন ঘুরিয়ে যান্ত্রিক ও চৌম্বক শক্তির সমন্বয় ঘটিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বাংলাদেশের রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে 1962 সালের 230 মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। বায়োমাস বা বায়োগ্যাস। বায়োমাস বলতে সেই সব জৈব পদার্থকে বোঝায় যাদেরকে শক্তিতে রূপান্তর করা যায়। বায়োমাসের উৎস গাছগাছালি, জ্বালানি, কাঠ, কাঠের বজ্র, শস্য, ধানের তুষ ও কুড়া, লতাপাতা, পশু পাখির মল, পৌর বর্জ্য ইত্যাদি। বায়োমাস থেকে উৎপন্ন গ্যাস হল বায়োগ্যাস। এর মূল উপাদান মিথেন। বায়োগ্যাসে মিথেনের পরিমাণ 60 থেকে 70%। একটি আবদ্ধ পাত্রের মধ্যে গোবর ও পানির মিশ্রণ 1:2 অনুপাতে ব্যাকটেরিয়া ফার্মেন্টেশন প্রক্রিয়ায় মিথেন উৎপন্ন করা হয়। বায়োগ্যাস তৈরির পর অবশিষ্টাংশ জমির সার হিসাবে ব্যবহার করা হয়। বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানি নয়। দেখো সৌরশক্তি, সূর্য থেকে আগত শক্তি সৌরশক্তি। পৃথিবীর মোট 99.97% হল সৌরশক্তি। পরমাণুর ফিউশনের মাধ্যমে সৌরশক্তি উৎপন্ন হয়। ফটোভোল্টাইক সেল অর্ধপরিবাহী সিলিকন নির্মিত। এর মাধ্যমে সৌরশক্তিকে ধরে রাখা হয়। স্টোরেজ ব্যাটারি থাকলে
এই শক্তি রাতেও ব্যবহার করা হয়। সূর্য কিরণকে ধাতব প্রতিফলকের সাহায্যে প্রতিফলিত করে তৈরি করা হয়। সৌরচুল্লি, এটি রান্নার কাজে ব্যবহার করা হয়। লেন্স বা দর্পণ ব্যবহার করে সূর্যের রশ্মিকে অভিসারী করে আগুন জ্বালানো যায়। সৌরকোষ, সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। কৃত্রিম ভূপগ্রহ পরিচালিত হয় সৌরশক্তির মাধ্যমে। দেখো, বিশ্বের সর্ববৃহৎ সৌরশক্তি কেন্দ্র অবস্থিত ভারতে। উৎপাদন 2245 মেগাওয়াট। সৌরশক্তি চালিত বিশ্বের প্রথম রেলওয়ে সুড়ঙ্গ, যেটা বেলজিয়ামে অবস্থিত। এবার দেখো বায়ু শক্তি। বায়ু প্রবাহজনিত গতিশক্তিকে আমরা যান্ত্রিক বা তড়িৎ শক্তিতে রূপান্তর করতে পারি। প্রাচীনকালে নৌকা চালানো, কুয়ো থেকে পানি তোলায় বায়ু ব্যবহার হতো। বায়ু শক্তি ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। বায়ু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন শীর্ষে চীন। বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র ফেনীর সোনাগাজীতে এবং বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কক্সবাজারে। ভূতাপীয় বা জিওথার্মাল। ভূ অভ্যন্তরের তাপ শক্তিকে শক্তির উৎস হিসাবে ব্যবহার করা যেতে পারে। নিউজিল্যান্ডে এরকম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে। পারমাণবিক শক্তি। পরমাণু শক্তি বলতে পারমাণবিক শক্তিকে বোঝায়। পরমাণুর নিউক্লিয়াসই পারমাণবিক শক্তির উৎস। পরমাণুর নিউক্লিয়াসকে ভেঙে অথবা সংযুক্ত করে যে শক্তি পাওয়া যায় তাকে পারমাণবিক শক্তি বলা হয়। সর্বপ্রথম পারমাণবিক শক্তি ব্যবহার করা হয় 1945 সালে। শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার করা হয় 1954 সালে। বাংলাদেশ বিশ্বের 34তম পারমাণবিক ক্লাবের সদস্য। পৃথিবীতে ঘোষিত পারমাণবিক শক্তিধর 8টি দেশ। সর্বশেষ উত্তর কোরিয়া। পারমাণবিক শক্তি দুটি পদ্ধতিতে উৎপন্ন হয়। একটি ফিউশন বা নিউক্লিয় সংযোজন, একটি ফিশন বা নিউক্লিয় বিভাজন। দেখো, ফিউশন, দুটি নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস উৎপন্ন করে এবং বিক্রিয়া শেষে তাপ ও শক্তি উৎপন্ন করে, তাকে ফিউশন বলে। উদাহরণ দেখো, এইচ, একটি হচ্ছে 2 আর 1 হচ্ছে নিচে। আবার দেখো, আরেকটা এইচ যখন যুক্ত করবো তখন ঠিকই হবে, একটা 2 আর একটা 1 সমান এইচ হচ্ছে কয়টা, দেখো 2 আর 2 4টা, আর 1 1 যোগ করলে 2, তাহলে হচ্ছে H4 নিচে 2 প্লাস, দেখো এখানে N হচ্ছে নিউক্লিয়ান শক্তি, নিউক্লিয়ানের উপরে 1 নিচে 0 যোগ শক্তি। দেখো, মহাবিশ্বের নক্ষত্রগুলোর সূর্য শক্তির উৎস ও ফিউশন প্রক্রিয়া। এই বিক্রিয়া কাজে লাগিয়ে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। হাইড্রোজেন বোমা তৈরিতে ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম নামক হাইড্রোজেন দুটির আইসোটোপ ব্যবহার করা হয়। ফিউশনের ফলে পরমাণু ভরের হ্রাস ঘটে। হাইড্রোজেন বোমা ও পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। পৃথিবীর মোট 6টি দেশের হাতে
হাইড্রোজেন বোমা আছে? সর্বশেষ উত্তর কোরিয়া। প্রথম হাইড্রোজেন বোমা তৈরি করে রাশিয়া। এবার দেখো ফিশন যে বিশেষ ধরনের নিউক্লিয়ার বিক্রিয়ার একটি ভারী নিউক্লিয়াস প্রায় সমান ভর সংখ্যা বিশিষ্ট দুটি নিউক্লিয়াস বিভক্ত বা বিভাজিত হয় তাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন। ফিশন বিক্রিয়া সর্বপ্রথম শনাক্ত করে বিজ্ঞানী অটো হ্যান এবং ফিউজ ট্রান্সম্যান। ইউরেনিয়ামের আইসোটোপগুলোর মধ্যে কেবল ইউরেনিয়াম 235/92 মাধ্যমে সরাসরি ফিশন ঘটানো সম্ভব। ফিশন বিক্রিয়ায় একটি ইউরেনিয়াম নিউক্লিয়াস থেকে প্রায় 300 MeV শক্তি নির্গত হয়। দেখো ইউরেনিয়াম 235/92 N উপর 1 নিচে 0 সমান KR এর হচ্ছে উপরে 92 এবং নিচে 36 যোগ দেখো BA উপরে 141 নিচে 56 যোগ 3 1/0 N যোগ শক্তি। দেখো ফিশন বিক্রিয়ার মাধ্যমে পারমাণবিক বোমা ও পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন করা যায়। ভারী নিউক্লিয়াসকে প্রোটিন, ডিউটেরেন, আলফা কণা এবং গামা রশ্মি দ্বারা আঘাত করলেও নিউক্লিয় ফিশন সংঘটিত হয়। দেখো পারমাণবিক চুল্লি। নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা পারমাণবিক চুল্লি মূলত এক ধরনের তাপীয় যন্ত্র। এর মাধ্যমে পারমাণবিক জ্বালানি চেইন বিক্রিয়া করে বিপুল পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়। পারমাণবিক চুল্লির আবিষ্কারক এনরিকা ফার্মি। মডারেটর হিসাবে ব্যবহৃত হয় গ্রাফাইট বা হাইড্রোজেন বা ভারী পানি। পারমাণবিক চুল্লির জ্বালানি হিসাবে ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়। তাপ পরিবাহক হিসাবে সোডিয়াম ও হিলিয়াম ব্যবহৃত হয়। চুল্লির অতিরিক্ত নিউট্রিয়েন্ট শোষণ করার জন্য ব্যবহৃত হয় ক্যাডমিয়াম দ্বন্দ্ব। 1942 সালে সর্বপ্রথম পারমাণবিক চুল্লি স্থাপিত হয় যুক্তরাষ্ট্রের শিকাগোতে। লক্ষ্য ছিল পারমাণবিক বোমা উৎপাদন। মানব কল্যাণে পারমাণবিক শক্তির প্রথম ব্যবহার করে রাশিয়া 1954 সালে। উদ্দেশ্য পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন। রাশিয়ার কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি আছে। রূপপুর পারমাণবিক চুল্লি 1:2 এর উৎপাদন ক্ষমতা হবে 2400 MW। PCR এর পূর্ণরূপ হলো পলিমার চেইন রিঅ্যাকশন। দেখো পারমাণবিক বোমা এক প্রকার মারণাস্ত্র। এতে ব্যবহার করা হয় ইউরেনিয়াম 235 ও প্লুটোনিয়াম 239। এই বোমায় ফিশন প্রক্রিয়ায় বিস্ফোরণ ঘটে। এ পর্যন্ত দুটো পারমাণবিক বোমা নিক্ষিপ্ত হয়েছিল জাপানে 1945 সালের 6 ও 9 আগস্ট। বোমা দুটির নাম ছিল লিটল বয় ও ফ্যাট ম্যান। পারমাণবিক বোমার আবিষ্কারক ওপেনহেইমার যুক্তরাষ্ট্র। বিজ্ঞানী মাইটনার, অটো হ্যান ও ফ্রিজ স্ট্রেসম্যান জার্মানিতে পরমাণু বিভাজন প্রক্রিয়া আবিষ্কার করেন। মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট 1942 সালে পরমাণু বোমা তৈরির জন্য ম্যানহাটন ইঞ্জিনিয়ার প্রজেক্ট হাতে নেয়।
প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয় নিউ মেক্সিকো প্রদেশের এল সোগার্টে 1945 সালের 16 জুলাই। নিউট্রন বোমায় মানুষ মরে, কিন্তু স্থাবর সম্পত্তি ও দালানের কোনো ক্ষতি হয় না। দেখো, অনবায়নযোগ্য শক্তি। যে সম্পদ প্রকৃতিতে প্রাকৃতিকভাবে নবায়ন হয় না, এমনকি মানুষ ও নবায়ন করতে পারে না, এ ধরনের সম্পদকে অনবায়নযোগ্য শক্তি সম্পদ বলে, যেমন খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা। এদের আবার জীবাশ্ম জ্বালানিও বলা হয়। যে বিজ্ঞান জীবাশ্ম নিয়ে আলোচনা করে তাকে প্যালিওন্টোলজি বা জীবাশ্মবিদ্যা বলে। দেখো, কয়লা একটি জৈব পদার্থ ও কার্বনের রূপভেদ। কয়লাতে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, গন্ধক, ফসফরাস সহ অনেক উপাদান থাকে। কয়লা পোড়ালে বাতাসে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কয়লা। রান্না ও বাষ্পীয় ইঞ্জিন চালাতে কয়লার দরকার হয়। কয়লা থেকে উৎপাদিত পদার্থগুলো হলো কোল গ্যাস, আলকাত্রা, বেনজিন, অ্যামোনিয়াম, টলুইন ইত্যাদি। গাছের পাতা ও কাণ্ডের রাসায়নিক পরিবর্তনের ফলে কয়লার রূপান্তরিত হয়। কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের প্রধান সমস্যা হচ্ছে এটি সালফারের ধোঁয়া নির্গত করে, যা অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। সালফারের উপস্থিতিতে কয়লার মান নষ্ট করে। অস্থির কয়লাকে আইভরি ব্ল্যাক বলা হয়। প্রকারভেদ। কয়লার উপস্থিত অঙ্গার বা কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে কয়লাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন পিট কয়লা, প্রাথমিক পর্যায়ের কয়লা, কার্বনের পরিমাণ 30%-এর কম, ভেজা ও নরম, পোড়ালে খুব ধোঁয়া হয়, ব্যবহার তেমন নেই, তবে ক্ষেত্র বিশেষ জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। লিগনাইট কয়লা 150 মিলিয়ন বছরেরও পুরানো। এটি বাদামি রঙের কয়লা, অপেক্ষাকৃত উন্নত মানের। কার্বনের পরিমাণ 30-50%। ব্যবহারে পিট কয়লা অপেক্ষা বেশি। রান্না, ইট পোড়ানো, বাষ্পীয় ইঞ্জিন, তাপবিদ্যুৎ কেন্দ্রে এটি ব্যবহার করা হয়। বিটুমিনাস কয়লা প্রায় 300 মিলিয়ন বছরেরও পুরানো। খুবই উন্নত মানের নরম প্রকৃতির কয়লা, এটি বেশি পরিমাণে পাওয়া যায় ও ব্যবহার সবচেয়ে বেশি। রং কালো, কার্বনের পরিমাণ 50-80%। জ্বালানি, কোক, পাম, তাপবিদ্যুৎ ও উপজাত দ্রব্য প্রস্তুতিতে ব্যবহার করা হয়। অ্যান্থ্রাসাইট কয়লা, যা প্রায় 350 মিলিয়ন বছরের আগে তৈরি। অ্যান্থ্রাসাইট হলো সবচেয়ে পুরানো ও শক্ত কয়লা, পাওয়া যায় খুব কম, উজ্জ্বল কালো রং, এতে শতকরা প্রায় 95% কার্বন থাকে, অত্যন্ত উন্নত মানের এবং পোড়ালে নীল উজ্জ্বল আভা তৈরি হয়। বার্জিয়াস প্রক্রিয়ায় কয়লা হতে তরল হাইড্রোকার্বন পাওয়া যায়, যা জ্বালানি রূপে ব্যবহৃত হয়। কয়লা জ্বালানি মানের ক্রম: অ্যান্থ্রাসাইট, তারপরে বিটুমিনাস, তারপরে লিগনাইট, তারপরে পিট কয়লা। বাংলাদেশের কয়লা ক্ষেত্র। বাংলাদেশে আবিষ্কৃত মোট কয়লা ক্ষেত্র 5টি। 1962 সালে জয়পুরহাটের জামালগঞ্জে প্রথম কয়লা খনি আবিষ্কারের মধ্যে দিয়ে বাংলাদেশে কয়লা খনির সূচনা হয়েছিল। 5টির মধ্যে দিনাজপুরে আবিষ্কৃত 3টি কয়লা খনি হচ্ছে বড়পুকুরিয়া, বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি, ফুলবাড়ি এবং দিঘিপাড়া।
দেশের অপর দুটি খনি হল রংপুরে খালিশপুর এবং জয়পুরহাটের জামালগঞ্জ। ক্যালোরি পরিমাপের একক। ক্যালোরির মান জ্বালানির উৎকৃষ্টতার পরিমাপক। কোনো জ্বালানি ক্যালোরির মান যত বেশি সে জ্বালানি তত উন্নত মানের। কয়লার ক্যালোরির মানকে ব্রিটিশ থার্মাল ইউনিট BTU হিসাবে প্রকাশ করা হয়। যেমন বড়পুকুরিয়া কয়লার ক্যালোরি মান 11,040 BTU বা FB। প্রাকৃতিক গ্যাস। ভূপৃষ্ঠ হতে বিভিন্ন গভীরতায় শিলাস্তরে সঞ্চিত পেট্রোলিয়াম খনিজ তেলের উপর উচ্চ চাপে বিভিন্ন গ্যাসীয় হাইড্রোকার্বনের যে মিশ্রণ পাওয়া যায় তাকে প্রাকৃতিক গ্যাস বলে। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস 95 থেকে 99% মিথেন থাকে। বাংলাদেশের প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে কোনো সালফার থাকে না। অন্যান্য দেশের প্রাকৃতিক গ্যাসের মিথেন 88.5%, ইথেন 5.5%, প্রোপেন 3.7%, বিউটেন 1.8% ও পেন্টিন 0.5%। বাংলাদেশে গ্যাসের ব্যবহারের হার বিদ্যুৎ উৎপাদনে 46.51%, ইউরিয়া সার উৎপাদনে 21.75% ও গৃহস্থলীর 11.65%। দেখো সবুজ জ্বালানি। প্রাকৃতিক গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে সিএনজি। দেখো সিএনজি পুনরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস উৎপন্ন হয়। বর্তমানে অটোমোবাইল জ্বালানি হিসাবে সিএনজি ব্যবহৃত হচ্ছে কারণ এটি পরিবেশ বান্ধব ও দামে সস্তা। বাংলাদেশে 2003 সাল থেকে গাড়িতে গ্যাস ব্যবহার হচ্ছে। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে হাইড্রোজেন ও সালফাইড প্রায় অনুপস্থিত, তাই এটি অত্যন্ত উন্নত মানের। এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যা সিলিন্ডার ভরে বাসা বাড়িতে ব্যবহার করা হয়। এর মূল উপাদান বিউটেন। প্রাকৃতিক গ্যাসে রাসায়নিক শক্তি বিদ্যমান থাকে। গ্যাস লাইটারে জ্বালানি ও মহাশূন্য স্থানের জ্বালানি হিসাবে তরল গ্যাস ব্যবহৃত হয়। খনিজ তেল বা পেট্রোল। পেট্রোলিয়াম একটি ল্যাটিন শব্দ, এর অর্থ পাথুরে তেল। পেট্রোলিয়াম পরিশোধের বিভিন্ন পর্যায়ে পাওয়া যায়। পেট্রোল, কেরোসিন, ডিজেল, গ্যাসোলিন ও মোবিল। খনিজ তেলে হাইড্রোকার্বন ও অন্যান্য উপাদান মিশ্রিত থাকে। পেট্রোলের অপর নাম গ্যাসোলিন। এটি পানি অপেক্ষায় হালকা, তাই পানি দ্বারা এটির আগুনে নেভানো যায় না। পেট্রোলিয়াম থেকে কার্বন পৃথক করে প্যারাফিন উৎপন্ন করা হয়। রাস্তা বা ছাদের আবরণ তৈরি হিসাবে যে পিচ ব্যবহৃত হয় সেটি হলো পেট্রোলিয়ামের অংশবিশেষ। পেট্রোলিয়াম থেকে কৃত্রিম বস্তু টেরিলিন, পলিয়েস্টার গ্যাস মিলন উৎপন্ন হয়। যানবাহন, শিল্প, কীটনাশক, মোমো, আলকাতরা, লুব্রিক্যান্ট, গ্রিস ইত্যাদি তৈরিতে পেট্রোলিয়াম ব্যবহৃত হয়। জীবন্ত জীবাশ্ম। যে সকল জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনো রকম পরিবর্তন ছাড়াও এখনও টিকে আছে, অথচ তাদের সমসাময়িক জীবদেহের অবলুপ্তি ঘটছে, সে সকল জীবদের জীবন্ত জীবাশ্ম বলা হয়। উদাহরণ রাজকাঁকড়া, নিটাম, রাহনিয়া, শিলাকান্ত, হংসংসু ইত্যাদি।
দেখো অপেক্ষিকতাবাদ ও হিগস বসন কণা নিউক্লিয় শক্তি প্রকৃতপক্ষে কেবল তেজস্ক্রিয়া বিভাজন নয়, কোনোভাবেই কোন পরমাণুর নিউক্লিয়াস ভেঙে যদি নতুন কোনো নিউক্লিয়াস গঠিত হয় তবে কিছু পরিমাণ শক্তিও উৎপন্ন হয়। এই শক্তিকে নিউক্লিয় শক্তি বলে। আপেক্ষিকতাবাদ বা ভর শক্তির সমীকরণ 1905 সালে জার্মান বিজ্ঞানী আইনস্টাইন ভর শক্তির সমীকরণ নিয়ে লেখেন। তিনি বলেন, ভর আর শক্তি আলাদা কিছু নয়, ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ ই সমান mc²। ই হলো পদার্থের শক্তিতে রূপান্তর, এম হলো শক্তির রূপান্তর ভর এবং সি হলো আলোর বেগ, যা 3 × 10⁸ ms-1 এর সমান। আইনস্টাইনের এই সূত্রটি থিওরি অফ রিলেটিভিটি তিনি 1921 সালে পদার্থের আলোক তড়িৎ ব্যাখ্যার জন্য নোবেল পুরস্কার লাভ করেন। নিউটনীয় বলবিদ্যার দৈর্ঘ্য, ভর, সময়, ধ্রুব গতি নির্ভর নয়, কিন্তু আপেক্ষিক তত্ত্ব অনুসারে দৈর্ঘ্য, ভর ও সমান আপেক্ষিক, যা বস্তু বা প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল। একে আইনস্টাইনের আপেক্ষিকতা বলে। দেখো হিগস বসন কণা ব্রিটিশ পদার্থবিজ্ঞানী পিটার হিগস 1964 সালে শক্তি হিসাবে এমন একটি কণার ধারণা দেন যা বস্তুর ভর সৃষ্টি করে এবং এর ফলে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। 1924 সালে সত্যেন্দ্রনাথ বসু এর প্রথম ধারণা দেন, তবে তিনি এ ধারণাটি পরোক্ষভাবে দিয়েছিলেন। পরে 1964 সালের হিগস এর সঠিক ধারণা দেন। অবশেষে এর অস্তিত্ব আবিষ্কার হয় 2012 সালে। এ কণা আবিষ্কারের ঘোষণা দেন ইউরোপের বিজ্ঞানী সংস্থা CERN। বিজ্ঞানী হিগের সাথে সত্যেন্দ্রনাথ বসুকে জড়িয়ে কণার নাম দেওয়া হয় হিগস বসন কণা। এটি একটি মৌলিক কণিকা যাকে ঈশ্বর কণিকা মানে গোল্ড পার্টিকেল বলা হয়। গোল্ড পার্টিকেল শব্দটি ব্যবহার করেন স্টিফেন হকিং। এবার আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে বিগত বিসিএসে আসা প্রশ্ন। দেখো 1 নম্বর প্রশ্ন, কোনটি নবায়নযোগ্য সম্পদ? এ প্রাকৃতিক গ্যাস, বি চুনাপাথর, সি বায়ু, ডি কয়লা। তাহলে এখানে 1 নম্বর প্রশ্নটিরও সঠিক উত্তর হবে 1 সি বায়ু। দেখো 2 নম্বর প্রশ্ন, নবায়নযোগ্য জ্বালানির উৎস কোনটি? এ তেল, বি গ্যাস, সি কয়লা, ডি বায়োগ্যাস। তাহলে এখানে 2 নম্বর প্রশ্নটিরও সঠিক উত্তর হবে ডি বায়োগ্যাস। দেখো 3 নম্বর প্রশ্ন, কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? এ তেল, বি সমুদ্রের ঢেউ, সি গ্যাস, ডি কয়লা। তাহলে এখানে 3 নম্বর প্রশ্নটিরও সঠিক উত্তর হবে বি সমুদ্রের ঢেউ। দেখো 4 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো কি? এ নাইট্রোজেন গ্যাস, বি মিথেন, সি হাইড্রোজেন গ্যাস, ডি কার্বন মনোক্সাইড। তাহলে এখানে 4 নম্বর প্রশ্নটিরও সঠিক উত্তর হবে বি মিথেন। দেখো 5 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে? এ 40 থেকে 50 ভাগ,
বি 60 থেকে 70 ভাগ, সি 80 থেকে 90 ভাগ, ডি 30 থেকে 35 ভাগ। তাহলে এখানে 5 নাম্বার প্রশ্নটিরও সঠিক উত্তর হবে সি 80 থেকে 90 ভাগ। দেখো 6 নাম্বার প্রশ্নটি কি বলছে, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? এ ফিউশন, বি মেসন, সি ফিউশন, ডি ফিউশন ও মেসন। তাহলে এখানে 6 নাম্বার প্রশ্নটিরও সঠিক উত্তর হবে এ ফিউশন। দেখো 7 নাম্বার প্রশ্ন, নবায়নযোগ্য জ্বালানি কোনটি? এ পরমাণু শক্তি, বি কয়লা, সি পেট্রোল, ডি প্রাকৃতিক গ্যাস। তাহলে এখানে 7 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে এ পরমাণু শক্তি। দেখো 8 নাম্বার প্রশ্ন কি বলছে, কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? এ কয়লা, বি সূর্যরশ্মি, সি পেট্রোলিয়াম, ডি ইউরেনিয়াম। তাহলে এখানে 8 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে বি সূর্যরশ্মি। দেখো 9 নাম্বার প্রশ্ন, পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে কোন ধাতু ব্যবহৃত হয়? এ সোডিয়াম, বি পটাশিয়াম, সি ম্যাগনেসিয়াম, ডি কোনোটি নয়। তাহলে এখানে 9 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে এ সোডিয়াম। দেখো 10 নাম্বার প্রশ্ন, বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে? এ 1972, বি 1973, সি 1975, ডি 1997। তাহলে এখানে 10 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে বি 1973। দেখো 11 নাম্বার প্রশ্ন, সিএনজি এর অর্থ কী? এ নতুন ধরনের ট্যাক্সি ক্যাব, বি কার্বন মুক্ত নতুন পরিবেশ বান্ধব তেল, সি সীসাযুক্ত পেট্রোল, ডি কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। তাহলে এখানে 11 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। দেখো 12 নম্বর, পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ পেট্রোলের সাথে পানি মিশে যায়। 2 পেট্রোল পানির সাথে মেশে না, সি পেট্রোল পানির চেয়ে হালকা, ডি বি প্লাস সি উভয়ই সঠিক। দেখো তাহলে এখানে 12 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে সি পেট্রোল পানির চেয়ে হালকা। দেখো 13 নাম্বার প্রশ্ন কি বলছে, সূর্য শক্তি উৎপন্ন হয় এ পরমাণুর ফিশন পদ্ধতিতে, 2 পরমাণুর ফিউশন পদ্ধতিতে, সি রাসায়নিক বিক্রিয়ার ফলে, ডি তেজস্ক্রিয়তার ফলে। তাহলে এখানে 13 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে বি পরমাণুর ফিউশন পদ্ধতিতে। দেখো 4 নাম্বার প্রশ্ন, প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার ফার্মেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় এ ইথেন, বি মিথেন, সি অ্যামোনিয়া, ডি বিউটেন। তাহলে এখানে 14 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে বি মিথেন। দেখো 15 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের একটি জীবান্ত জীবাশ্মের নাম কি? এ রাজকাঁকড়া, বি গন্ডার, সি পিপিলিকাভুক্ত ম্যানিস, ডি স্লো লোরিস।
তাহলে 15 নম্বর প্রশ্নটিরও সঠিক উত্তর হবে এ রাজকাঁকড়া। দেখো 16 নম্বর প্রশ্ন, পিট কয়লার বৈশিষ্ট্য হলো কি? এ মাটির অনেক গভীরে থাকে, বি পাহাড়ি এলাকায় পাওয়া যায়, সি ভিজা ও নরম, ডি দহন ক্ষমতার কয়লার তুলনায় অধিক। তাহলে এখানে 16 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 16 ভিজা ও নরম। দেখো 17 নম্বর প্রশ্ন, পারমাণবিক বোমার আবিষ্কারক কে? এ আইনস্টাইন, বি ওপেনহেইমার, সি অটো হ্যান, ডি রোজেনবার্গ। তাহলে দেখো এখানে 17 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি ওপেনহেইমার। দেখো 18 নম্বর প্রশ্ন, ফিউশন প্রক্রিয়ায় এ একটি পরমাণু ভেঙে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে, বি একাধিক পরমাণু যুক্ত করে নতুন পরমাণু গঠন করে, সি ভারী পরমাণু ভেঙে দুটি পরমাণু সৃষ্টি হয়, ডি একটি পরমাণু ভেঙে দুটি পরমাণু সৃষ্টি হয়। দেখো তাহলে এখানে 18 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি একাধিক পরমাণু যুক্ত করে নতুন পরমাণু গঠন করে। দেখো 19 নম্বর প্রশ্ন, সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব হয় যদি এর সঙ্গে থাকে কি? এ ট্রান্সফরমার, বি জেনারেটর, সি স্টোরেজ ব্যাটারি, ডি ক্যাপাসিটার। তাহলে এখানে 19 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি ক্যাপাসিটার। দেখো 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এ পেট্রোলিয়াম, বি কয়লা, সি প্রাকৃতিক গ্যাস, ডি বায়োগ্যাস। তাহলে এখানে 20 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি বায়োগ্যাস। দেখো পিএসসি ও অন্যান্য পরীক্ষা আসা প্রশ্ন। দেখো 1 নম্বর প্রশ্নটি কি বলছে? কোনো বস্তুর অবস্থানের কারণে যে এনার্জি উৎপন্ন হয় তার নাম কি? এ কিনেটিক এনার্জি, বি পটেনশিয়াল এনার্জি, সি ইলেকট্রিক্যাল এনার্জি, ডি সিমেইক্যাল এনার্জি। তাহলে এখানে 1 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে বি পটেনশিয়াল এনার্জি। দেখো 2 নাম্বার প্রশ্ন কি বলছে? বাহ্যিক শক্তি কি? এ স্থিতি শক্তি ও চাপ শক্তির সমষ্টি, বি গতি শক্তি ও চাপ শক্তির সমষ্টি, সি স্থিতি শক্তি ও গতি শক্তি ও চাপ শক্তির সমষ্টি, ডি স্থিতি শক্তি ও গতি শক্তির সমষ্টি। তাহলে এখানে 2 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে সি স্থিতিশক্তি ও গতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি। দেখো 3 নাম্বার প্রশ্ন, আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি? এ কৃষি, বি আগুন, সি ভাষা, ডি লোহা। তাহলে এখানে 3 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে বি আগুন। এবার দেখো নবায়নযোগ্য শক্তি। দেখো 1 নাম্বার প্রশ্ন কি বলছে? নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? এ সূর্যরশ্মি, বি পিট কয়লা, সি পেট্রোল, ডি প্রাকৃতিক গ্যাস। তাহলে এখানে 4 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে এ সূর্যরশ্মি। দেখো 5 নাম্বার প্রশ্ন, বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে লাগে? এ কার্বন ডাই অক্সাইড, বি অক্সিজেন, সি মিথেন, ডি নাইট্রোজেন। তাহলে এখানে 5 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে সি মিথেন। দেখো 6 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এ বান্দরবন, বি রামু, সি কাপ্তাই, ডি রাঙামাটি।
তাহলে এখানে 6 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি, কাপ্তাই। দেখো 7 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে? এ 97.89%, বি 98.75%, সি 99.97%, ডি 99.99%। তাহলে এখানে 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি, 99.97%। দেখো 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারে? এ জেনারেটর, বি সূর্যের আলো, সি সৌর প্যানেল, ডি গ্যাসের চুলা। তাহলে এখানে 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি, সৌর প্যানেল। দেখো 9 নম্বর প্রশ্ন, নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় জলরাশিতে কোন শক্তি জমা হয়? এই স্থিতিশক্তি, বি তড়িৎ শক্তি, সি যান্ত্রিক শক্তি, ডি গতিশক্তি। দেখো তাহলে এখানে 9 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ, স্থিতিশক্তি। দেখো 10 নম্বর, কোনটি অফুরন্ত নবায়নযোগ্য সম্পদ? এ মাটি, বি পানি, সি খাদ্য, ডি গ্যাস। তাহলে এখানে 10 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি পানি। দেখো 11 নম্বর প্রশ্নটি কি বলছে? সৌরশক্তি হচ্ছে কি? এ আণবিক শক্তি, বি রাসায়নিক শক্তি, সি আলোক শক্তি, ডি নবায়নযোগ্য শক্তি। তাহলে এখানে 11 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি নবায়নযোগ্য শক্তি। দেখো 12 নম্বর প্রশ্ন, অফ দ্য ভেরিয়াস নন কনভেনশনাল এনার্জি সোর্সেস দ্যাট আর বিং ট্যাপড হুইচ হ্যাজ দ্য লার্জেস্ট পটেন্সিয়াল? এ সোলার পাওয়ার, বি ওয়াটার পাওয়ার, সি উইন্ড পাওয়ার, ডি বায়োম্যাস পাওয়ার। তাহলে এখানে 12 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ সোলার পাওয়ার। দেখো 13 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ উৎপাদনের আধুনিক উপায় কি? এ পানি, বি সৌরশক্তি, সি গ্যাস, ডি পারমাণবিক শক্তি। তাহলে এখানে 13 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি সৌরশক্তি। দেখো 14 নম্বর প্রশ্ন, সোলার এনার্জি ইজ কনভার্টেড টু ইলেকট্রিসিটি উইথ দ্য হেল্প অফ? এ ফটোভোল্টাইক সেলস, বি ডায়নামো, সি স্টোরেজ ব্যাটারিজ, ডি মিরর্স। তাহলে এখানে 14 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ ফটোভোল্টাইক সেলস। দেখো 15 নম্বর, ফটো ইলেকট্রিক কোষের উপর আলোক পড়লে কি উৎপন্ন হয়? এ বিদ্যুৎ, বি তাপ, সি শব্দ, ডি চৌম্বক। তাহলে 15 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ বিদ্যুৎ। দেখো 16 নম্বর প্রশ্ন, সৌরকোষে ব্যবহৃত হয় এ ক্যাডমিয়াম, বি অ্যালুমিনিয়াম ফয়েল, সি সিলিকন, ডি ফসফরাস। তাহলে 16 নম্বর প্রশ্নটিরও সঠিক উত্তর হবে সি সিলিকন। দেখো 17 নম্বর প্রশ্ন কি বলছে? বিশ্বের সবচেয়ে বড় সৌরশক্তি কেন্দ্র অবস্থিত এ ইউএসএ,
বি নেদারল্যান্ড, সি ইন্দোনেশিয়া, ডি ইন্ডিয়া। তাহলে এখানে 17 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি ইন্ডিয়া। দেখো 18 নাম্বার প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী ও সৌর চুল্লি তৈরি হয়েছে কোন দেশে? এ জাপান, বি যুক্তরাজ্য, সি যুক্তরাষ্ট্র, ডি কানাডা। তাহলে এখানে 18 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে সি যুক্তরাষ্ট্র। দেখো এখানে একটা নোট দেওয়া আছে, বর্তমানে ফ্রান্সের ওডিলো বিশ্বের বৃহত্তম সৌরচুল্লি। দেখো 19 নাম্বার প্রশ্নটি কি বলছে, পৃথিবীর শক্তির মূল উৎস কি? এ অভিকর্ষ শক্তি, বি মাধ্যাকর্ষণ শক্তি, সি পারমাণবিক শক্তি, ডি সূর্য। তাহলে 19 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি সূর্য। দেখো 20 নাম্বার প্রশ্ন, কাপ্তায় পানি বিদ্যুৎ শক্তির মূল উৎস কী?